নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের এখন চলছে 2nd মেরিট লিস্ট অনুসারে অ্যাডমিশন। ঠিক আছে? তো এটা স্টার্ট হয়েছিল আ ২১শে জুন থেকে। ঠিক আছে? আর এটা আ চলবে ২৫শে জুন পর্যন্ত। ঠিক আছে? তারপরে তোমাদের ২৭শে জুন তোমাদের ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হবে। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমাদের কি 3rd মেরিট লিস্ট কি পাবলিশ হবে কিনা? তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এবং এখনো বলছি যে তোমাদের 3rd মেরিট লিস্ট পাবলিশ হওয়ার চান্স খুবই কম। কারণ তোমাদের আ ২০২৪ সালেও আ যে নোটিশটা এবার দিয়েছিল সেম নোটিশে আ ২০২৪ সালেও দিয়েছিল। ঠিক আছে? তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা দিয়েছিল, ওই নোটিশে কোনো 3rd মেরিট লিস্টের আ উল্লেখ নেই এবং তোমরা যদি এইবার অর্থাৎ ২০২৫ সালেরও আ মেরিট লিস্টটা দেখো, তাহলেও দেখবে যে ২০২৫ সালের নোটিফিকেশনটা দেখো, সেটাতেও দেখবে যে আ এখানে 3rd মেরিট লিস্টের কোনো উল্লেখ নেই। ঠিক আছে? তো তোমরা ধরে নিতে পারো যে তোমাদের 3rd মেরিট লিস্ট পাবলিশ হবে না। ঠিক আছে? তো তোমাদের এর আগের বছর যেমনটা 3rd মেরিট লিস্ট পাবলিশ হয়নি। তারপর তোমাদের স্পট রাউন্ডের নোটিশ এসেছিল এবং স্পট রাউন্ডটা হয়েছিল। তো এবারও হয়তো এরকমটাই হবে। ঠিক আছে? তো তোমাদের স্পট রাউন্ডটা কবে হবে? ঠিক আছে? তো তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হবে। তারপর তোমাদের কলেজ ওয়াইজ বিভিন্ন কলেজের অ্যা ওয়েবসাইটে তোমাদের স্পট রাউন্ডের নোটিশ পাবলিশ করবে। ঠিক আছে? সেই নোটিশে তোমাদের কবে তোমাদের ফর্ম ফিল আপটা হবে, কলেজে গিয়ে কবে ফর্মটা জমা দেবে এবং মেরিট লিস্ট এই সম্পর্কে তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে? বিভিন্ন কলেজে বিভিন্ন ডেটে তোমাদের স্পট রাউন্ডটা হবে। ঠিক আছে? কিছু কলেজে এক ডেটে পড়ে যায়। ২-১ টা কলেজ এক ডেটে পড়ে যায়। কিন্তু বেশ কিছু কলেজেরই আ আলাদা ডেটেই তোমাদের স্পট রাউন্ডটা হয়। ঠিক আছে? তো তোমাদের একটা ডেমো স্পট রাউন্ড এর যে নোটিস এটা আমি দেখিয়ে দেই। তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? তো তোমাদের গত বছরের ২০২৪ সালের বিবিএম কলেজের যে স্পট রাউন্ড এর যে নোটিসটা এটা আমি দেখিয়ে দেই। তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তো দেখো তোমরা। তো এখন স্ক্রিনে যেটা দেখছো এটাই হচ্ছে তোমাদের বিবিএম কলেজের স্পট রাউন্ড এর নোটিশটা যেটা ২০২৪ সালে দিয়েছিল। আ তো দেখো এটাতে যে স্পট রাউন্ড এর যে ডিটেইলসটা এটা কিভাবে দিয়েছে। ১ম এই লেখা আছে যে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি লিস্ট কবে বের হয়েছিল। ঠিক আছে? লাস্ট যে ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়েছিল। তো এটা হচ্ছে 12 জুলাই। ঠিক আছে? যেটা এবার ২৭শে আ জুন পাবলিশ হবে। এটাই এর আগের বার তোমাদের ১২ই জুলাই হয়েছিল। ঠিক আছে? তো তোমাদের যখন ১২ই জুলাই পাবলিশ হয়েছিল, তখনই তোমাদের এই স্পট রাউন্ড এর নোটিশটাও দিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো হয়তো এবারও তোমাদের যে ২৭ তারিখ যে ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ করবে, হয়তো সঙ্গে বিভিন্ন কলেজের মেরিট লিস্টের সঙ্গে মানে ভ্যাকেন্সি লিস্টের সঙ্গে হয়তো স্পট রাউন্ড এর নোটিশটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে? সম্ভাবনা আছে দিয়ে দেওয়ার। যেমনটা ২০২৪ এ দেখছো দিয়ে দিয়েছিল বিবিএম কলেজে। ঠিক আছে? এরপরে দেখো কালেকশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? তোমাদের আ যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কবে সাবমিট করতে হবে? এটা হচ্ছে ১৬ই জুলাই। ঠিক আছে? ১৬ই জুলাই তোমাদের ডেটটা দিয়েছিল। তো তারপরে দেখো তোমাদের মেরিট লিস্টটা কবে বেরিয়েছিল? ১৭ই জুলাই বেরিয়েছিল। তোমাদের ১৬ই জুলাই আ জমা দিয়েছে এবং ১৭ই জুলাই পাবলিশ করে দিয়েছিল মেরিট লিস্ট। ঠিক আছে? তারপর তোমাদের অ্যাডমিশনটা ফ্রম 18 জুলাই। ঠিক আছে? অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট 1 মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট 11টা AM টু 5টা PM ঠিক আছে? এরপরে দেখবে লেখা আছে যে তোমার যদি আরো ভ্যাকেন্সি থাকে তাহলে আরো মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে? এখানে দেওয়া আছে। তো এইবারেও তোমাদের এরকমই স্পট রাউন্ডের নোটিশটা পাবলিশ করবে। ঠিক আছে? বিভিন্ন কলেজে বিভিন্ন ডেটে পাবলিশ আ
বিভিন্ন ডেটে স্পট রাউন্ডটা হয়ে থাকে। ঠিক আছে? এখানে যেমনটা দেখছো তোমাদের ১৬ই জুলাই দিয়েছিল। ঠিক আছে? অন্য কলেজে অন্য ডেটও দিয়ে থাকে। ঠিক আছে? তো যখন ২৭ তারিখ তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ করবে, হয়তো এর সঙ্গে তোমাদের স্পট রাউন্ডের নোটিশটাও পাবলিশ করে দিতে পারে। ঠিক আছে? কারণ আ টাইম খুবই শর্ট। তো তোমাদের পাবলিশ করে দিতে পারে ভ্যাকেন্সি লিস্টের সাথে স্পট রাউন্ডের নোটিশটাও। ঠিক আছে? তো তোমরা আ তোমাদের যখন ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হবে, আমি তোমাদের আপডেটটা দিয়ে দেব। আর স্পট রাউন্ডের যখন নোটিশটা পাবলিশ হবে তখনও আমি দিয়ে দেব। ঠিক আছে? তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের আইডিয়া হয়েছে। তোমরা ধারণা করতে পেরেছ তোমাদের স্পট রাউন্ডের নোটিশটা কিরকম হবে। ঠিক আছে? আর তোমাদের যে স্পট রাউন্ডের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা অনেক কলেজে কি করে যে স্পট রাউন্ডের নোটিশটার সাথে দিয়ে দেয়। তোমরা প্রিন্ট করে আ ফর্ম ফিলাপটা ফর্মটা ফিল আপ করে আ জমা দিয়ে দেবে। আর অনেক কলেজে কি করে যে কলেজে গিয়ে তোমাদের ফর্মটা কালেক্ট করবে, তারপর তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে? তো এটা হয়। তো তো এর আগের বার বিবিএম কলেজে তোমাদের জাস্ট স্পট রাউন্ডের আ নোটিশটা দিয়েছিল। ফর্মটা কলেজে গিয়ে তোমাদের কালেক্ট করতে হয়েছিল। ঠিক আছে? তো এবার দেখো কি হয়। বিভিন্ন কলেজের থেকে স্পট রাউন্ডের নোটিশ আসবে। ঠিক আছে? আমি তোমাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে? আর তোমাদের যা ডকুমেন্টস লাগবে এই ফর্মটার সাথে তার নিচে দেওয়া আছে। ঠিক আছে? এটাও লিখে দিয়েছিল। তো এবার যে নোটিশ আসবে এটার মধ্যেও তোমাদের লেখা থাকবে যে তোমরা কিভাবে আ ফর্মটা জমা দেবে এবং তোমরা কত তারিখ জমা দেবে এবং মেরিট লিস্ট সম্পর্কে সমস্ত ডিটেইলস লেখা থাকবে নোটিশটার মধ্যে। ঠিক আছে? তো যখন আসবে আমি তোমাদের ডিটেইলস এ বুঝিয়ে দেব আবার। তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা। ঠিক আছে? তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আবার আমার টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। ঠিক আছে? আমি তোমাদের আনসার দেব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে একটি নিউ আপডেট নিয়ে।